Good evening, guys. How are you? I am Dipan Kantimaiti. Welcome to my channel DP Works 15. Today, I have decided to share with you very interesting topic in our life. And I am really interested on this topic because it is very important to understand, right? মানে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের জন্ম রহস্য, আমরা কোথা থেকে এসেছি, এই যে পূর্বজন্ম কি, পরজন্ম কি, প্রিবার্থ বলে কিছু হয় কি না, এই লাইফ চলে যাওয়ার পর মানুষ আবার অন্য কোথাও জন্মগ্রহণ করে কি না, আমাদের আবার নেক্সট লাইফ বলে কিছু আছে কি না, এই জিনিসগুলো তোমাদের সাথে ক্লিয়ার করার জন্য আমি এসেছি আজ। তো সবাই জানে যে আমাদের এই যে লাইফটা, এটা এসছে দীর্ঘদিন ইভলিউশনের উপর বেস করে আমরা আজকে এই হিউম্যান হিসাবে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি। এটা এসছে কিভাবে? ইভলিউশনের প্রসেসে এটা এসছে। তো এই যে লাইফটা যে এসছে, সেটা পৃথিবীতে আসার পর সেটা তার কিছু না কিছু পারপাস আছে, পৃথিবীতে কাজ করার জন্য, কিছু না কিছু করার জন্য সে এসছে। তারপর একটা সময়ে সে পৃথিবী থেকে চলে যাচ্ছে। তারপর কি হচ্ছে? পৃথিবী থেকে যখন লাইফটা চলে গেল, তখন ওই শোলের কোনো মৃত্যু নেই, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা এক লাইফ থেকে আরেকটা লাইফে ট্রান্সফার হয়, ঠিক আছে? আত্মা হচ্ছে অবিনশ্বর, যার কোনো মৃত্যু নেই। তো এইভাবে একটার পর একটা জীবন মানুষ পেতে থাকে, আর মানুষের লাইফ এভাবে ট্রান্সফার হয়। তো এটা কতটা ট্রু, এটা বেশিরভাগ ছেলেমেয়েরা বিশ্বাস করবে না। বেশিরভাগ সায়েন্টিস্ট বলুন কেন, যারা আধ্যাত্মিক লাইনের, এই পূর্বজন্ম পরজন্ম এই জিনিসটা নিয়ে তারা অতটা ইম্পর্টেন্স দেবে না এটাকে। সেই জন্য তোমাদের সামনে আমি আজকে একটা ইম্পর্টেন্ট বুকসের নাম বলবো, যেটা দুজন আমেরিকান রাইটার লিখেছেন এই বুকস, যে বুকসটাতে সায়েন্টিফিক্যালি রিসার্চ করে ওনারা প্রুভ করেছেন যে এই প্রিবার্থ মেমোরি বলে কিছু আছে কি না, বাট আর মৃত্যুর পর মানুষের আদৌ জন্ম হয় কি না, এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভ করেছেন দুজন আমেরিকান সায়েন্টিস্ট। সেই বইটা আমি তোমাদের সামনে আজকে শেয়ার করব। সেই বইটার নাম হচ্ছে, এই যে আমার হাতে যে বইটা ধরা আছে, দেখতে পাচ্ছ এই বইটা? এই বইটার নাম হচ্ছে কসমিক ক্র্যাডল। লিখেছেন দুজন রাইটার, যাদের নাম আমি তোমাদেরকে বলছি, এলিজাবেথ এম কারম্যান অ্যান্ড নীল জে কারম্যান। এই কসমিক ক্র্যাডল বুকসটাতে তুমি যদি বইটা পড়ো, তাহলে তুমি নিট অ্যান্ড ক্লিন জানতে পারবে যে আমাদের স্পিরিচুয়াল ডাইমেনশনসগুলো জানতে পারবে, যে আমাদের লাইফ পূর্বজন্মে কি ছিল, পরজন্মে কি হতে পারে। এই জিনিসগুলো সায়েন্টিফিক্যালি খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তো আমি এই বইটা দু এক চ্যাপ্টার আমি পড়েছি, ভেরি ইন্টারেস্টিং। বইটাতে লেখাই আছে যে স্পিরিচুয়াল ডাইমেনশনস অফ লাইফ বিফোর বার্থ। জন্মের আগে আমাদের আদৌ লাইফের কোনো ডাইমেনশনস আছে কিনা, সেইটা নিয়ে এই বইটা পুরো লেখা। তো এই বইটা যদি তুমি কিনতে চাও, এই বইটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার যদি ইন্টারেস্টেড থাকো এই জিনিসগুলোর উপর, তাহলে তুমি এই বইটা কিনতে পারো। আমি এই বইটার কয়েকটা কন্টেন্টসগুলো, যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমি তোমাদের সেগুলো বলছি। ভেরি ইন্টারেস্টিং। তুমি চ্যাপ্টারগুলোর নাম জানা মাত্রই তোমার মধ্যে একটা ইন্টারেস্ট আসবে জিনিসগুলো আরো ভালো করে জানার। সেই জন্য তোমাদের সামনে আমি চ্যাপ্টারগুলোর নামগুলো বলছি। যেমন চ্যাপ্টার 1-এ বলেছে প্রিবার্থ মেমোরি। প্রিবার্থ মেমোরি মানে আমাদের আগের জন্মে কোনো স্মরণ শক্তি বা কোনো মেমোরি আছে কিনা। সেই প্রিবার্থ মেমোরি চ্যাপ্টারে বলেছে আবার নাম্বার 1-এ চিলড্রেন্স অ্যাজ মেসেঞ্জার্স। চিলড্রেন্স অ্যাজ মেসেঞ্জার্স, চিলড্রেনকে মেসেঞ্জার হিসেবে বলা হয়েছে এখানে।
সেকেন্ডে বলা আছে মেমোরিজ অব দ্য কসমিক ক্র্যাডেল। মেমোরিজ অব দ্য কসমিক ক্র্যাডেল। তো এই কসমিক ক্র্যাডেল মানেটা কি? কসমিক ক্র্যাডেল মানে কসমিক মিনস মহাজাগতিক। এই মহাজাগতিক থেকে ক্র্যাডেল মিনস বাংলায় কি বলে? ক্র্যাডেল মানে দোলনা। তো এই মহাজাগতিক সোর্স থেকে আমাদের আত্মা বা লাইফ দোলনার মতো দুলে 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 হয়তো পৃথিবীতে নামছে। সেই জন্য এই বইটার নাম দেওয়া আছে কসমিক ক্র্যাডেল। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস সেকেন্ড চ্যাপ্টারে যেটা বলেছে এখানে, প্রিবার্থ কমিউনিকেশন। প্রিবার্থ কমিউনিকেশন মানে জন্মের আগে কোনো কমিউনিকেশন হয় কি না, এবং যে কমিউনিকেশনটা হয় সেটা কিভাবে হয় সেটা খুব ডিটেলসে এই বইটাতে বলে দেওয়া আছে। যেমন বলে দেওয়া আছে এখানে, সোলস ওয়েটিং ইন দ্য উইংস ফর বার্থ। সোলস ওয়েটিং ইন দ্য উইংস ফর বার্থ। জন্ম হওয়ার জন্য সোলসরা ওয়েট করে, তাদের মধ্যে কমিউনিকেশন হয় যে আমরা নাও আই এম গোয়িং টু দ্য আর্থ, মানে আমার জন্ম হতে যাচ্ছে এবার। সেই জন্য এখানে বলছে সোলস ওয়েটিং ইন দ্য উইংস ফর বার্থ। তারপর বলেছে সোল অ্যাজ এ স্ফেয়ার অফ লাইট। সোলটা অ্যাজ এ স্ফেয়ার অফ লাইট, সোলটাকে একটা গোলাকৃতির লাইটের সাথে কম্পেয়ার করা হয়েছে প্রিবার্থ কমিউনিকেশন চ্যাপ্টারে। ঠিক আছে, তারপরে আছে কসমিক কনসেপশন। মিনিমাম তোমার কসমিক কনসেপশনটা থাকা উচিত যে জিনিসগুলো বোঝার জন্য। আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। চ্যাপ্টার 3-তে বলে দেওয়া আছে প্রিবার্থ উইজডম ডাউন থ্রু হিস্ট্রি। প্রিবার্থ উইজডম ডাউন থ্রু হিস্ট্রি। হিস্ট্রির উপর বেশ করে আমাদের জন্মের আগে কোনো উইজডম আছে কিনা সেটা এই চ্যাপ্টারে বলে দেওয়া আছে। সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে, যেমন একটা চ্যাপ্টারে ট্রাভেলার্স ফ্রম দ্য লাইট। লাইট থেকে ট্রাভেলার্সরা আসছে, ট্রাভেলার্স ফ্রম দ্য লাইট। তারপর বলছে জার্নি ফ্রম ফরগেটিং টু রিমেম্বারিং। জার্নি ফ্রম ফরগেটিং টু রিমেম্বারিং। তো এই বইটা তোমরা পড়তে পারো, খুব বিউটিফুল একটা বই, যে বইটাতে তুমি ইজিলি জানতে পারবে যে প্রিবার্থ মেমোরি কি, জন্মের পর কোথায় যাচ্ছে, জন্মের আগে আমাদের সোল কি অবস্থায় থাকে, কিভাবে একটা মায়ের গর্ভে সোল আসে, এই জিনিসটাই বইটাতে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। ওকে, তো আজকে আমি আর বেশি কিছু বলবো না, এই বইটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই বইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুক, তোমরা পড়তে পারো। এতে তোমাদের জন্ম রহস্য তোমরা খুব সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি তোমরা বুঝতে পারবে। ওকে, সো টাটা, see you next time. Okay, bye.